দেবাশিসরা আমার কাছে দেবাশিসরাই আলাদা হয়ে ওঠার মতো সময় আমার দেয়নি। দেবাশিসরার সঙ্গে আমার আলাপ এই 1.5 বছর মতো। তার আগে তার নাম সম্বন্ধে পরিচিত ছিলাম, তার সাংবাদিকতা, তার লেখা, এরকম ক্ষুদ্রধাম লেখা, শ্রমজীবী মানুষের জন্য হয়তো একটা রাজনৈতিক আদর্শ, একটা স্পষ্ট আদর্শ ছিল বলেই তিনি শ্রমজীবী মানুষের জন্য যে জায়গাটা দরকার, সেই প্রশ্নগুলোকে খুঁজে বার করতেন, সেই জায়গাগুলো লিখিত করতেন, সেই জন্যই সেই লেখাগুলোই হয়তো আমাদের ছুঁয়ে গেছে খুব বেশি। সেই লেখাগুলো পড়েছি, মানুষটাকে চেনার চেষ্টা করেছি। দেবাশিসের লেখার একটা খুব বড় গুণ হলো দেবাশিসের তথ্য ভান্ডার, এত ফ্যাকচুয়ালি কারেক্ট, এত ইনফরমেটিভ, এত কমপ্লিট একটা লেখা, একটা জিনিস সম্বন্ধে পড়লে পুরো জিনিসটা সম্বন্ধে একটা ধারণা হয়ে যায়। সেই জায়গা চেনা, সেই সাংবাদিক মানুষটাকেই আমরা একটা আন্দোলনে, যেটা প্রবন্ধা বললেন, আমার একটা সংগঠন যেটা মিডেমিল কর্মীরা করে, অ্যাসোসিয়েশন অফ মিডেমিল অ্যাসিস্ট্যান্ট, তার একটা প্রোগ্রামে দেবাশিসকে আমরা সাংবাদিক হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলাম। তো দেবাশিস বলেছিলেন যে আমার স্কিনে সমস্যা আছে, স্কিনে আমি রোদে বেশিক্ষণ থাকতে পারবো না। সেই দেবাশিসরা মিছিলে এলে এবং সেই মিছিলে দিদিরা যখন এদিকে ছড়িয়ে যাচ্ছে, তার একটা করা সবাইকে একসঙ্গে নিয়ে গিয়ে অফিসে ঢোকা, সবটাই একটু মিছিলে পার হয়ে গিয়েছিল। সেই থেকে দেবাশিসের সঙ্গে আমাদের আলাপ। আজকে আমার কথা বলার কথা ছিল না, আমাদের যে দিদিরা সেই সময় বলতেছিলেন, যারা আমার সঙ্গে একসঙ্গে দেবাশিসকে গিয়েছিলেন তারাই বলতেন, কিন্তু কলকাতার কোনো প্রোগ্রামে সন্ধ্যেবেলা তাদের পক্ষে আসা সম্ভব না, কারণ এখান থেকে ফিরতে গেলে রাত হবে, রাত হলে তাদের বাইরে কৈফিয়ত দিতে হয়। দেবাশিসের ব্যক্তিগতভাবে যদি বলি, সাংগঠনিকভাবে বলি, দেবাশিসের যখন থেকেই আমার কথা শুনেছেন মিডেমিল কর্মীরা যখন আন্দোলনের, তারা নিজেদের একটা জায়গায় নিজেদের আন্দোলন সবাই নিয়ে তারা যখন নিজেদের দাবিগুলো তুলছেন, তিনি প্রথম দিন থেকে সাংবাদিক হিসেবে একটা নৈতিক কর্তব্য ধরে নিয়েছিলেন যে এদের পাশে থাকতে হবে, এবং গ্রাউন্ড জিরোর উদ্যোগে যাদবপুরে একটা স্কিম ওয়ার্কারদের নিয়ে একটা অনুষ্ঠান আয়োজিত করা হয়। সেখান থেকে চেষ্টা করছিলেন যে মিডেমিল, আরসিডিএস, আশা এবং 100 দিনের কর্মী যারা প্রান্তিক স্কিম ওয়ার্কার, তাদের যদি একসঙ্গে নিয়ে এসে কোনো একটা উদ্যোগ নেওয়া যায়। সাংবাদিকভাবে দেবাশিসরা চলে যাওয়ার ফলে যা ক্ষতি, সেটার সঙ্গে সঙ্গে কোথাও শ্রমজীবী মানুষের জন্য স্পেসিফিক্যালি তিনি যে চিন্তা করেন বা তিনি যে শ্রমজীবী মানুষের চিন্তা জায়গাগুলোকে তুলে ধরেন, সেটা শ্রমজীবী মানুষের আমাদের চেয়ে অনেক বেশি বুঝতে পারে। কারণ দেবাশিসরা যদি মারা গেলেন, দেবাশিসরা মারা যাওয়ার আগে দেবাশিসের শরীর খারাপ, সেটা বলিনি, কারণ বলার সুযোগ হয়নি। যে সময় স্কুল ছুটি, মাঝখানে ভোট চলছিল, গরমের ছুটি, তো দেবাশিসরা যখন শরীর খারাপ, ঠিক ওই মারা যাওয়ার আগের দিন একজনের সঙ্গে কথা হচ্ছিলেন ডিনারি, শুধু যে চিনলেন ডিনারি গ্রাউন্ড জিরো প্রোগ্রামটা এসেছিলেন, তার ঠিক পরের দিন যখন মারা গেলেন, যারা দেবাশিসকে সরাসরি চিনতেন, ডিনারি, তমিনাদি, সুবর্ণাদি, তাদের যখন ফোনে বলছিলাম যে দেবাশিসরা নেই, দেবাশিসরা চিকিৎসা হয়নি, বিনা চিকিৎসায় মারা গেছেন একটা মানুষ, বিশ্বাস করেনি, ফোনে হাওয়া করে গিয়েছেন। তারা কিন্তু দেবাশিসকে খুব বেশি দেখেননি, দুদিকে প্রোগ্রামে দেখেছেন, কিন্তু দেবাশিসরা তাদের সঙ্গে এমনভাবে মিশেছিলেন যে তারা কি বুঝে নিয়েছে কোন মানুষটা তাদের জন্য ভাবছে। সাংবাদিক হিসেবে আমার আজকে আপনার একটা বড় উদ্দেশ্য ছিল যে আপনাদের কাছ থেকে দেবাশিসকে চেনা, সেই মানুষটা আপনারা যেভাবে দেখেছেন আমি পাইনি। সেই মানুষটা আপনাদের গবেষণায় যত বুঝতে পারছি, দেবাশিসরা প্রথাগতভাবে যেরকম সাংবাদিক ছিলেন, মেইনস্ট্রিম মিডিয়া, সেটা জানি না, কিন্তু দেবাশিসরা যে কারণে সাংবাদিকতা করতেন, যে কারণে লেখালেখি করতেন, তাতে সুস্পষ্টভাবে শ্রমজীবী মানুষের জন্য কাজ করার একটা জায়গা ছিল, যেটা শ্রমজীবী মানুষ অনুধাবন করতে পেরেছিলেন। আর যদি ব্যক্তিগত বলা হবে, ব্যক্তিগতভাবে দেবাশিসের সঙ্গে একটু সময়ের মধ্যে আলাপ হওয়া সত্ত্বেও এমন একটা মানুষ হয়ে গেছিল এবং কয়েকজন মানুষের মধ্যে একজনের জায়গা করে নিয়েছিল যে বাড়িতে পুলিশ আসলে দেবাশিসকে ফোন করে বলা যায় যে দেবাশিসরা দরজা খুলে পুলিশ ঢুকে গেছে, কি বলবো, আর কিছু বলতে পারিনি। সেই মানুষটা বাইরের সমস্ত দায়িত্ব তুলে নিয়েছেন এবং আমার মাকে পর্যন্ত ফোন করে বলছেন যে আপনারা চিন্তা করবেন না, আমার বাইরে ছিল সেই সময়, আমরা দেখে নেবো, আমরা আছি। এই মানুষটা ছিল সবাই বলবো না, মানে একটা আশ্রয়। খুব কম দিনে ওই ঘরের খেয়ে মোস্তার লোকজনই হয়তো একসঙ্গে সেজন্য বুঝতে পারে বেশি, আশ্রয় ছাড়ার মতো কিছু মানুষ
জীবনে থাকে দেবাশিসদা খুব কম সময় শুধু আমার নয় যাদের জন্য তিনি লিখেছেন তাদের কাছে একটা আশ্রয় জায়গা ছিল, যে আশ্রয়টা আমরা হারিয়েছি। আমাদের কাছে এটুকুই জায়গা থাকবে যে দেবাশিসদা যেটা চেয়েছিল বা যেটুকু করে গেছে সেটুকুই আমরা যাদের জন্য করে গেছে তাদের কাছে পৌঁছে দিই। এগুলোর তুলনা হয় না, এটা বলাও আজকে বলার নেই, এটা ভাষার প্রকাশ করা যায় না। সবাই বলছিলেন যে সত্যি দেবাশিস আপনারা অনেক দিন করেছিলেন, কিন্তু এই কারণেও আমি এটা পারিনি যে দেবাশিসদার সময় এসে দেবাশিসদার কবিতা কিনতে হবে, পিছনে দেবাশিসদার ছবিটার তলায় একটা ব্র্যাকেট থাকবে, ভাবিনি। সেটাই বাস্তব, এটাকে মেনে নিয়ে আমরা যেটুকু পারি দেবাশিসদারের বাকিদের মধ্যে বাঁচিয়ে থাকতে যেটুকু পারি সেটুকু